হরে কৃষ্ণ। আজকে দিনের শুরুটা না হয় ভগবানকে দিয়েই শুরু করলাম। ওই যে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু সবার আগে ঠাকুর ঘরেই চলে আসি। তারপরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখো আমি কিন্তু আম নিয়ে বসে পড়েছি, কারণ আজ সকালে আমি খাবো আম মুড়ি, সাথে কিন্তু একটু বাতাসাও নিয়েছিলাম। দেখো বাইরের ওয়েদারটা কতটা খারাপ, একভাবে ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু আমরা বাড়ি থেকে একদমই বেরোতে পারছি না। দেখো বৃষ্টির মধ্যে এই পুকুরের সামনে আসার একটাই কারণ, বৃষ্টির জলের ফোঁটাগুলো যখন পুকুরে পড়ছে তখন কিন্তু জলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এদিকেই দেখো বৃষ্টির জন্য কিন্তু শ্বশুর আজকে বাজারে একদমই যেতে পারেনি, তাই তো আমি আর শাশুড়ি বাড়ির থেকে কিন্তু একটু মাছ নিয়ে নিলাম। মাছ না ওঠার কারণে আমরা কিন্তু বাড়ির থেকে রুই মাছই নিয়েছিলাম। তারপরে দেখো আমি বাড়ির সামনে পুকুর ধারে আবারও চলে এসেছিলাম। জানো তো ইনস্টাগ্রামে আমার এই ভিডিওগুলো খুবই ভাইরাল হয়, আর তাই তো সেই জন্যই আমি এই ভিডিওগুলো করতে চলে এসেছিলাম। ভিডিও করার শেষে আমি কিন্তু আবারও বাড়ি চলে যাচ্ছি। ঘরে ঢুকবো সেই টাইমেই দেখি একটা আম পড়ে আছে। আমটা কুড়োতেই না দেখতে পাই আমটার অবস্থা খুবই খারাপ, তাই তো আমটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি কিন্তু এখন ঘরের মধ্যে চলে যাব। 2 দিন আগে কিন্তুই জ্বরের থেকে আমি উঠেছি, সেই ভিডিওটাও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবুও দেখো ভিডিওর কারণে আবারও চলে এসেছিলাম বাইরে বৃষ্টির মধ্যে। নাও বাপু, অনেক কথা হলো, এবার কিন্তু রান্নাবান্না একদম রেডি। জানো তো এই কয়দিন বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে কিন্তু একদিনও খিচুড়ি হয়নি। কারণটা ওই যে আমার শ্বশুর কিন্তু খিচুড়ি খেতে একদমই ভালোবাসেন না, তাই তো এত বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু খিচুড়িটাকে পুরোপুরি অ্যাভয়েড করে গেছি। এত সুন্দর ওয়েদারে সকালের খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। বিকালেও দেখি সেই একই রকম বৃষ্টি, আর তারই পরে তো দেখো গরম গরম এখন আমি করে ফেলবো দুধ চা। বাইরে বৃষ্টি আর ঘরে দুধ চা হবে। আচ্ছা এবার বলো তো এই বৃষ্টি তোমাদের কেমন লাগে? যে বৃষ্টিতে ঘর থেকে একদমই বেরোনো যায় না। আমার কিন্তু এরকম এক নাগাড়ে বৃষ্টি একদমই ভালো লাগে না। নাও বাপু, অনেক কথা বলে ফেললাম। শুধু চা বানালেই তো হবে না, চা আবার সবাইকে সার্ভও করতে হবে। তাই তো সবার জন্য আমি কিন্তু কাপে চা ঢেলে নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় আমাদের চায়ের সাথে ছিল শসা, পেঁয়াজ, আর এইদিকে ছিল মুড়ি চানাচুর, যেটা ছিল আম তেল দিয়ে মাখা। দেখো এবার তোমাদের সাথে গল্প করি আর এইদিকে গরম গরম চাও খাই। আমি কিন্তু চা খেয়ে আবারও রাতের খাবারটাকে স্কিপ করে গেছি। কেন বলো তো? আমি কিন্তু চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যখন বাড়ির থেকে বেরোনো যায় না তখন কিন্তু আমার শুধু ঘুমাতেই মন চায়। তাই তো ঘুম থেকে উঠে আমি তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ তাহলে এখন কিন্তু বেজে গিয়েছে রাত 10:40। তাহলে কিন্তু আর বেশি কথা একদমই বলছি না, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।